প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলো খুব কমন একটা জিনিস নিয়ে, কিডনির পাথর। সাধারণত রোগীরা এসেই আমাদেরকে বলতে চান, যখন উনি আসলেন তার উপসর্গ শুনলাম, শুনে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম, করে হয়তো বললাম যে আপনার কিডনির পাথর ধরা পড়েছে। ওনার প্রথম কথা হচ্ছে এইটা কেন হইল। আসলে কেনর উত্তর দিতে গেলে একটু খুব ডিফিকাল্ট একটা অবস্থা। কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এর কোনো কারণ জানা যায় না, অর্থাৎ মোর দ্যান 80% কেস যেখানে কোনো কারণ জানা যায় না, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক। কিছু ক্ষেত্রে কারণ জানা যায়, সেগুলোই তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে কমন যেটা, যদি বারবার প্রস্রাব রাস্তায় ইনফেকশন থাকে, অথবা কারো যদি হাইপার প্যারাথাইরয়েডিজম একটা রোগ থাকে তাহলে এটা হয়। কারো যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কমনলি সাধারণত বাচ্চাদের হয়। এছাড়াও কারো যদি প্রস্রাব রাস্তাটা ব্লক হয়ে যায়, দেখা যায় প্রস্রাবটা ঠিক মতো ক্লিয়ার হয় না, প্রস্রাব জমতে জমতে হয়তো বারবার তার প্রস্রাব রাস্তায় পাথর হয়ে যায়। এটা কিডনির যদি কারো পিউজে অবস্ট্রাকশন থাকে তাহলে হতে পারে, অথবা যদি তার প্রস্রাব রাস্তায় যেটা কিডনির নালী এই ব্লক থাকলে সাধারণত এটা হতে পারে। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, যেমন তার যে প্রস্রাব যদি কারো কনসেন্ট্রেট, যদি খুব কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, অথবা তার ইউরিনের মধ্যে যে সমস্ত কেমিক্যাল কম্পোজিশন থাকে সেটা যদি অল্টারেশন হয়ে যায়, কারো যদি হাইপার ক্যালসিমিয়া থাকে, অনেকগুলো কারণ আছে যেগুলো কারণে সাধারণত প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়। তবে একটাই জিনিস যে মেজরিটি ক্ষেত্রে কোনো কারণ জানা যায় না। যদি কারণ জানা যায় তাহলে কিডনি পাথরের চিকিৎসার সাথে তার যে কারণটা ধরা পড়লো সে কারণে চিকিৎসা করতে হবে। যেমন কারো যে হাইপার প্যারাথাইরয়েডিজম ধরা পড়ে, এটা হচ্ছে প্যারাথাইরয়েড একটা গ্রন্থি থাকে মানুষের গলায়, এটার যে যদি টিউমার হয় সাধারণত হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। এটা হলে সাধারণত কিডনিতে পাথর হয়ে থাকে, এবং পাথর চিকিৎসা পাশাপাশি এটারও চিকিৎসা করতে হবে, না হলে তার পাথরটা আবার যে কোনো সময় হয়ে যাবে। সেই জন্যই কোনো রোগী যখন জানতে চান আমরা এইভাবে তাকে বলার চেষ্টা করি। কিছু ক্ষেত্রে কারণ জানা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ জানা যায় না। সো যাই হোক না কেন, কিডনির পাথর যদি হয় তার চিকিৎসা লাগে। এই চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন, আর যদি কোনো কারণ ধরা পড়ে তার চিকিৎসা করবেন, তাহলে আপনি পুরোপুরি ভালো থাকবেন। ধন্যবাদ।